আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। আজ আমরা চলে এসেছি পঞ্চগড় ইকো পার্কে। পঞ্চগড় জেলা শহর থেকে মাত্র ৮ থেকে ১০ কিলোমিটার দূরে করতোয়া নদীর তীরে অবস্থিত জেলা প্রশাসন ইকো পার্ক। স্বল্প সময়েই শহর থেকে এখানে পৌঁছে উপভোগ করা যায় প্রকৃতির নির্মল সৌন্দর্য। যেদিকে দুচোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই সবুজ গাছপালা, খোলা পরিবেশ এবং শান্ত আবহের কারণে ইকো পার্কটি দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়। পরিবার পরিজন নিয়ে সময় কাটানো, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এবং ছবি তোলার জন্য এটি একটি আদর্শ স্থান। পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির বৃক্ষ, হাঁটার পথ, সেই সাথে বিশ্রামের ব্যবস্থা। বিশেষ করে বিকেলের সময় এখানকার পরিবেশ হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেই তো হবে না, যখন ক্ষুধা লাগবে তখন সেই ক্ষুধা নিবারণের জন্য রয়েছে ছোট ছোট কিছু রেস্তোরাঁ। এখন আমরা সেই রেস্তোরাঁগুলোতে চলে এসেছি। এখানকার খাবার ট্রাই করে দেখব যে আসলে কেমন। প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইটা মোটামুটি ছিল, মানে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। অনেকটা বেশি নরম হয়ে গিয়েছিল, ক্রিস্পিনেসটা ছিল না, সেই সাথে অনেক বেশি অয়েলি ছিল। এরপর অর্ডার করেছিলাম ফুচকা। ফুচকাটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, যদিও ফুচকা খাওয়ার সময় মাছিদের একটু অত্যাচার সহ্য করতে হচ্ছিল, কিন্তু আমরা বাঙালি তো, যত প্রতিকূলতাই আসুক না কেন সবার আগে পেট শান্তি তো দুনিয়ার শান্তি। মাছি মশা এসব তো তুচ্ছ ব্যাপার। বাঙালির কাছে খাবার এমন একটা জিনিস যেটাকে ছাড়া আমাদের কোনো কিছুই আসলে সম্পন্ন হয় না। সেটা ঘুরতে যাওয়া হোক, সেটা উৎসব পার্বণ হোক, কিংবা সেটা যে কোনো ওকেশন, সব কিছুর সঙ্গে খাবার অতপ্রতভাবে জড়িত। তো দেখতে পাচ্ছেন এই যে ফুচকা, এই ধরনের স্ট্রিট ফুডগুলো, এগুলো স্বাস্থ্যগত দিক দিয়ে হয়তো খুব একটা বেশি হেলদি নয়, কিন্তু এটার প্রতি যে আমাদের একটা আবেগ এবং ভালো লাগা, সেটা যারা কাচের স্ক্রিনের ওপার থেকে এখন দেখছেন তারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন যে এই যে ফুচকার মধ্যে আমি টকটা দিলাম, তারপর এটা এখন মুখের মধ্যে যাবে, আর এরপর কী যে একটা স্বাদ হবে, আহা হা, সেটা বর্ণনা করে বোঝানোর মতো নয়। ফুচকা মানেই হলো শেষ কথা। এরপর নিয়েছিলাম পাস্তা। পাস্তাটা ছিল আমার কাছে সবচাইতে জঘন্য একটা, কি বলবো, এ পর্যন্ত এ যাবৎকালে যতগুলো পাস্তা আমি খেয়েছি তার মধ্যে এটা কোনো পাস্তার পর্যায়েই পড়ে না। এটাকে জাস্ট ওই সিদ্ধ করে নুডলসের মতো করে রান্না করে উপর থেকে সস দিয়ে দিয়েছিল। তো সেই পাস্তা আমি এক চামচ খেয়ে আর খেতে পারিনি। তাই এরপর নিয়েছিলাম আইসক্রিম। আইসক্রিম খেয়ে যদি সেটার বিস্বাদ কিছুটা দূর করা যায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই ছিল আজকের আমাদের বিকেলবেলার ঘোরাঘুরি। আপনাদের সঙ্গে শেয়ার করলাম পঞ্চগড় ইকো পার্কে বিকেলবেলা কাটানো সুন্দর এই মুহূর্তটুকুন। 4টে আইসক্রিম নিয়েছিলাম, তার মধ্যে 2টা বাটি নিয়েছিলাম আর 2টা চকবার। আমি চকবারটা খেলাম আর আব্বুকেও চকবারটা দিয়েছি। ওদিক থেকে আম্মু বাটি নিয়েছে আর ছোটো ভাই সেও বাটিটা খাবে। তো এই আর কি, আইসক্রিম খেতে খেতে এরপর আমরা সেখানে আরও একটু ঘোরাঘুরি করছিলাম। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক প্রজাতির গাছপালা। এই যে এটা হলো কমলা গাছ। কমলাগুলো কিন্তু গাছের মধ্যে হয়েছে, তবে এখনও সবুজ কালার আছে। এটা যখন পরিণত হয়ে উঠবে তখন কালারটা এটা অনেকটা কমলা হয়ে আসবে ধীরে ধীরে। এর পাশাপাশি আর অন্যান্য অনেক গাছ ছিল। সব কিছু মিলিয়ে বিকেলটা খুব সুন্দরভাবে আমরা সেখানে কাটিয়েছি। আপনাদের সঙ্গেও চেষ্টা করেছি যতটুকু পারা যায় শেয়ার করতে। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।